আরে আল্লাহ, এজন্য আমি জল্লাদ আসছি ছাত্রদেরকে জবাই করতে। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনকে আটক করেছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন কথা জানিয়েছেন। কি তোমরা কেমন আছো? ঠিকমতো লেখাপড়া করো তো, পড়তে হবে, নকল আর হবে না। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন। তবে বাস্তবতা যেন পরীক্ষার আগেই টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। প্রশ্ন, মাত্র 10 থেকে 12 হাজার টাকায় মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের গোপন গ্রুপে ছড়ানো এসব প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে বোর্ড পরীক্ষার সঙ্গে, যা পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। মাত্র 10 থেকে 12 হাজার টাকায় মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্ন। রাজধানীতে এমনই এক চক্রের সন্ধান পাওয়া গেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে সময় টেলিভিশন। তাদের প্রতিবেদনে বলা হয়, চক্রটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এসব প্রশ্ন বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে। শুধু তাই নয়, টাকা দিলে পাওয়া যাচ্ছে দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রশ্ন। 10 থেকে 12 হাজার টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের মাধ্যমে বিক্রি হওয়া এসব প্রশ্ন বোর্ড পরীক্ষার সাথে মিলেও যাচ্ছে হুবহু। কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। নকল আর হবে না, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে না এমন কথা তো বলিনি। দর্শক, এমনটাই মন্তব্য করেছেন বর্তমান নেটিজেনরা। ক্ষমতা আসার পরে বিএনপি সরকার শিক্ষার ভার দায়িত্ব যাকে দিলেন তিনি হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, এবং তার পারফরমেন্স ভালো থাকার কারণেই এবার দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আবারও শিক্ষার দায়িত্ব দিলেন। কিন্তু মন্ত্রী হবার পরে, শিক্ষার দায়িত্ব পাওয়ার পরেই একের পর এক আলোচনা ও সমালোচনায় রয়েছেন এই এহসানুল হক মিলন। তারই ধারাবাহিকতা এবার 2026 সালে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি হাতে নাতে ধরা পড়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পিছনে কারা জড়িত, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে, কোন প্রতারক চক্র এই কাজের সাথে সরাসরি জড়িত। এ ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 থেকে 12 হাজার টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের মাধ্যমে বিক্রি হওয়া এসব প্রশ্ন বোর্ড পরীক্ষার সাথে মিলেও যাচ্ছে হুবহু। পরীক্ষার আগের দিন সকালবেলা ওখানে মেসেজ দিয়েছিল, দিয়ে বলেছিল যে আজকে রাত 11টার দিকে এখানে আসলে প্রশ্ন দেওয়া হবে। আমি ভাবলাম যে দেখি কি অবস্থা, এটা যদি হয় তাহলে আমি প্রোটেস্ট করতে পারবো। তারপর আমি পরীক্ষার রাতে আবার ঢুকলাম, ঢুকে দেখি প্রশ্ন দেয়নি, বলতেছে যে প্রশ্ন দিতে পারছে না, কোনো একটা হয়তো যান্ত্রিকতার ত্রুটি আসছে। তারপর আমি তো আমার মতন পরের দিন পরীক্ষা দিলাম, বাসায় আসলাম। আসার পর যখন আবার আমি টেলিগ্রামে ঢুকে দেখি যে এই কি অবস্থা দেখি, তখন দেখি ওই চ্যানেলে আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কে যখন ঢুকে দেখি একটা 3000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে যেখানে লেখা আছে সকল বোর্ড 2026। তো ওখানে ঢুকে একটু উপরের দিকে গিয়ে দেখি যে 20 এপ্রিল, মানে যেদিন আমাদের পরীক্ষার আগের রাত 11টা 24 আমাদের দিনাজপুর বোর্ডে প্রশ্ন দেওয়া আছে। তো আমি যখন বিষয়টা দেখে ভাবলাম যে এটা কি আসলে রিয়াল না ফেক। তখন আমি পোস্টের ভিতর ঢুকে দেখি আমাদের প্রশ্নের সাথে হুবহু কমন, একটাও এদিক ওদিক নাই। ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট গ্রুপে এসএসসি প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেওয়া শুরু করে চক্রটি। গ্রুপে যুক্ত করে এক করা হয় শিক্ষার্থীদের, সেখান থেকেই বাছাই করে যুক্ত করে নেওয়া হয় টেলিগ্রামের আরেকটি সিক্রেট গ্রুপে। এরপর শিক্ষার্থীদের বিশ্বাস অর্জনের জন্য 20 এপ্রিল রাত 11টায় গ্রুপটিতে ফ্রিতে দেওয়া হয় প্রশ্ন, যা 21 এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার সাথে হুবহু মিলে যায়। এই গ্রুপের মধ্যে হচ্ছে সকল বোর্ডের কোয়েশ্চেন প্রায় পাওয়া যাচ্ছে, ঢাকা, বরিশাল, ঢাকা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, এগুলো। তো সেখানে হচ্ছে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে বাংলা প্রথম পত্র, সেখানে তারা হচ্ছে ফ্রিতেই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আবার অনেকে এটা ঘাটাঘাটি করে দেখতেছে যে বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেনটা পাওয়া যাচ্ছে কিনা, তো সেখানে দেখা যাচ্ছে তারা একটা বড় অ্যামাউন্টের টাকা চাচ্ছে। গ্রুপে ঢুকে দেখি ওখানে বলতেছে পেমেন্ট করা লাগবে। তো এই বিষয়টা আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করলাম, কি অবস্থা। ওরা বলতেছে ভাই প্রোটেস্ট তো করতে হবে। এখন দেখি পেমেন্টের সিস্টেমটা কি, সবাই মিলে যদি সবাই 400-500 করেও দেই, আমরা মোটামুটি সবাই 10-11 হাজার টাকা তুলতে পারবো। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই কম করে দিয়ে একটা টাকার অ্যামাউন্ট দাঁড় করাইলাম। তারপর ওখানে মেসেজ দিলাম যে আমরা হচ্ছে কোয়েশ্চেন নিতে যাচ্ছি, কিভাবে কি করবো। দেন তারা অনেকক্ষণ সিরিয়াল নাম্বার দেয়। দেন সিরিয়াল নাম্বার দেওয়ার পর একটা ক্যাশ আউট নাম্বার দেয় যেখানে ক্যাশ আউট করতে হবে। দেন আমি ওখানে ক্যাশ আউট করি। ক্যাশ আউট করার পর তার একটু সময় নেই, আমার ইনফরমেশন নেই।
ওখানে 10,800 টাকা ক্যাশ। এরপর থেকেই ব্যবসায় নামে চক্রটি। বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নের জন্য চাওয়া হয় বোর্ড ভেদে 10 থেকে 14,000 টাকা, যা কিনে নেন অনেক শিক্ষার্থী। এই কোশ্চেন তো হচ্ছে বড় উপরমহল থেকেই আসে, এগুলো তো হচ্ছে আগে থেকে এটা একটা এসএসসি সমমানের পরীক্ষা, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইখানে যদি এইভাবে প্রশ্ন এইভাবে ফাঁস হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। টেলিগ্রামে গ্রুপটির নাম দেওয়া হয়েছে সকল বোর্ড প্রশ্ন 2026। এছাড়া পেমেন্টের জন্য রয়েছে বোর্ড ভিত্তিক ভিন্ন ভিন্ন গ্রুপ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই চক্রকে রুখে দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায়। কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। কি তোমরা কেমন আছো? ঠিকমতো লেখাপড়া করো তো? পড়তে হবে, নকল আর হবে না। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন। তবে বাস্তবতা যেন জিম্মি অসাধু চক্রের হাতে। পরীক্ষার আগেই টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে প্রশ্ন। মাত্র 10 থেকে 12,000 টাকায় মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের গোপন গ্রুপে ছড়ানো এসব প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে বোর্ড পরীক্ষার সঙ্গে, যা পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। এরই মধ্যে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ফেসবুক পোস্টে কটাক্ষ করে লিখেন, প্রশ্নই দিয়ে দিচ্ছে যেন নকল আর করতে না হয়। আর একই দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু লিখে, নকল আর হবে না, এবার হবে প্রশ্ন ফাঁস, সবাই মিলে করব পাস। সম্প্রতি শুরু হওয়া এসএসসি পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁস এক বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে দেখা যায়, ফেসবুক ও টেলিগ্রামের একাধিক গ্রুপে পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। প্রথমে শিক্ষার্থীদের ফেসবুকের প্রাইভেট গ্রুপে যুক্ত করা হয়, এরপর সেখান থেকে বাছাই করে নেওয়া হয় টেলিগ্রামের একটি সিক্রেট গ্রুপে। সেখানে প্রশ্ন কেনা আগ্রহীদের বিশ্বাস অর্জনের জন্য 20 এপ্রিল রাত 11টায় বিনামূল্যে একটি প্রশ্নও দেওয়া হয়, যা 21 এপ্রিলের বাংলা প্রথম পত্র পরীক্ষার সঙ্গে হুবহু মিলে যায় বলে দাবি করা হয়। এরপর শুরু হয় মূল বাণিজ্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একে একে সরবরাহ করা হয় সব বোর্ডের প্রশ্নপত্র। শুধু সাধারণ এসএসসি নয়, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রশ্ন দেওয়া হচ্ছিল একইভাবে। ভালো ফলাফলের আশায় অনেক শিক্ষার্থী এসব প্রশ্ন কিনছিল বলে জানা গেছে। এরই মধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন জানান, সোশ্যাল মিডিয়া মনিটরিং এর মাধ্যমে এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামের একটি ফেসবুক পেজ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ঢাকার আশুলিয়া, বগুড়া, দিনাজপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছিল। দর্শক, বাংলাদেশের শিক্ষা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠেই চলেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্ষমতায় আসার পরে বিএনপি সরকার যাকে শিক্ষার দায়িত্ব দিলেন, শিক্ষার ভার দিলেন, তিনি হচ্ছেন এহসানুল হক মিলন। এবং তিনি বিগত বিএনপির আমলেও একজন সাবেক মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী, এবং তার পারফরমেন্স খুব ভালো থাকার কারণে তিনি সুন্দরভাবে এদেশের শিক্ষার ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য, ভালো করার জন্য তিনি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। বিদায়ী কিন্তু দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আবারও সেই দায়িত্ব দিয়েছেন। এবং এই দায়িত্বে আসার পরই কিন্তু একের পর এক আলোচনা ও সমালোচনায় রয়েছে এই শিক্ষামন্ত্রী মিলন। আপনারা জানেন, তাকে নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেই তার আলোচনা উঠে এসেছে সেটা হচ্ছে তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ের সাথে তুলনা করেছেন, যে তাদের সাথে তারা বড় হয়ে রাজনীতি করবে। এই বিষয়টা হয়তো এদেশের মানুষ নেগেটিভ অবস্থায় নিয়েছে, কারণ একটা বাচ্চাকে শুরুতেই তাকে রাজনীতি শিক্ষা দেওয়া হইতেছে, যে কারণেই এদেশের মানুষ তাকে নিয়ে নানান আলোচনা ও সমালোচনা করেছেন। এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি তার আরও একটা কথা ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে ঠিকমতো লেখাপড়া করো, নকল আর হবে না। যে কারণেই কিন্তু তিনি এই নকলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছেন
এবং সুন্দরভাবে প্রত্যেকটা হল, প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা বিদ্যালয় কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং সেখানে গিয়ে লেখাপড়ার হালচাল এবং লেখাপড়ার অবস্থা সেটা কিন্তু তিনি নিজেই পরিদর্শন করেছেন। এমনকি প্রত্যেকটা রুমে রুমে তিনি সিসি ক্যামেরা ফিট করেছেন এবং খুব যত্ন সহকারে ছাত্রদেরকে লেখাপড়ার জন্য গুরুত্ব এবং ছাত্ররা যাতে করে সুন্দরভাবে লেখাপড়া করে তারা তাদের জীবন, তারা তাদের ভবিষ্যৎ ভালো করতে পারে, এজন্য কিন্তু তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে, যে এই 2026 সালে এসএসসি পরীক্ষার যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা নিয়ে কিন্তু নানান আলোচনা, সমালোচনা ও গুঞ্জন উঠেছে। এই মাত্র 10 থেকে 12,000 টাকার মধ্যে এই যে প্রশ্নপত্র ফাঁস হইতেছে এবং হলে গিয়ে ছাত্রছাত্রীরা দেখেছে যে যেই সমস্ত প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার সাথে কিন্তু হলে যেই প্রশ্ন দেওয়া হইতেছে সেটা হুবহু মিলে যাইতেছে, যে কারণে এটা নিয়ে কিন্তু আবারও দাবানলের মতো সারা বাংলাদেশে এই আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই এহসানুল হক মিলন তিনি কিন্তু তার থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করতেছে এবং তিনি এই নকল থেকে ছাত্রদেরকে সুন্দর ভবিষ্যতের জন্য তিনি তার সমস্ত সময় দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি তার কাজ চালিয়ে যাইতেছেন। কিন্তু কিছু প্রতারক চক্রের কারণে, কিছু দুর্নীতির কারণে, কিছু অন্যায়ের কারণে এ ধরনের কাজ যারা করতেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।